এটা করার বস্তুতে এটা আমি মনে হয় আমি কোনোভাবে এটা মেনে নিতে পারি না ভাই। সরকারি যারাই বলুক এটা হয়তো বা তারা বলতে পারে, সরকারি যে আমি চিনি যাদেরকে যার কমিটির দায়িত্ব দেওয়া হচ্ছে স্বরাষ্ট্র সচিব সহ দিয়ে গিয়ে তারা বলেছে, অথবা তারা এটা চাই নাই, এটা আরেকটা বিতর্কিত জড়ক, এই জিনিসটা তারা চাই নাই। কিন্তু আমি এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি এটা বিশ্বাস যেতে পারি না। শর্ট সার্কিট যদি হয় তাহলে একটা দুটা বাড়ি হয়তো আগুন লাগতে পারে, কিন্তু ভয়াবহ সেকেন্ডের মধ্যে কয়েক মিনিটের মধ্যে ভয়াবহ আগুন লাগবে এবং সমস্ত মানুষের জানমাল তো জানমালও নিয়ে বেরোতে পারে নাই। এই যে অবস্থা, এটা একটা পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। তারা আগামী জাতীয় নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে তারা, আমি তো পূর্বেই বলেছি, তারা আর অনেক ঘটনা ঘটাবে, অনেক কিছু করাবে যাতে নির্বাচনটা সঠিক সময় সঠিকভাবে না হয়। তাদের আওয়ামী ফেসিবাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য খুব স্পষ্ট, কারণ আপনারা মানুষ জনগণ এখন সবাই নির্বাচন মুখী, কোনো চেষ্টা করে কোনো লাভ হবে না, কোনো কিছু হবে না। মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত। এই নির্বাচনকে বালচাল করার মতো ক্ষমতা এই দুই একটা পটকা ফুটিয়ে আগুন লাগিয়ে এই ক্ষমতা আওয়ামী লীগের নাই। আওয়ামী লীগকে আমরা চিনি, আওয়ামী লীগ কতটুকু করে, মোল্লারদের মসজিদ পর্যন্ত আওয়ামী লীগকে আমরা ফেস করেছি। ছাত্রজীবন থেকে শুরু করে এই ফেসিবাদ থেকে শুরু সবসময় আমরা দেখি এদের কাওয়ার দল। এরা ক্ষমতায় থাকলে অনেক কিছু করতে পারে, ক্ষমতা দিয়ে গেলে একজনকে খুঁজে পাওয়া যায়। আজকে দেখেন তাদের নেত্রী ফেসিবাদ সে পলায়ন করেছে, তাদের নেতা শেখ মুজিবুর রহমান 71 সালে সে নিরাপদে চলে গিয়েছিল। এই দেশের স্বাধীনতা যুদ্ধ করে জিয়াউর রহমানের ডাকে এই দেশের কৃষক শ্রমিক, এই যে মুক্তিযোদ্ধা আমাদের ধীরেন কুদ্দুস ভাই সহ এই লোকরা করেছে। তাদের তখন তো যুবক ছিল, তখন তো তারা কোনো পার্টি করে নাই। আজকে আওয়ামী লীগ হলো ফেসিবাদ হলো একটা পলায়নের দল, তারা সবসময় পলায়ন করে। আর এদেশের যা কিছু অর্জন হয়েছে সব কিছু বিএনপির হাত ধরে হয়েছে। জিয়া রহমান করেছে, খালেদা জিয়া করেছে, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যার নেতৃত্বে জুলাই আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে, তার আজকে বিএনপির নেতৃত্বে বাংলাদেশ ইনশাল্লাহ আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে এবং জনগণ ভোট দিলে আসবে। একটি গোষ্ঠী চাচ্ছে নির্বাচনটা যাকে হেরফের হোক, নির্বাচনটা পিছিয়ে যায়, নির্বাচনটা যাতে বিতর্কিত করা যায়, সেই লক্ষ্যে তারা কাজ করছে। সেই জন্য আমরা আপনাদের মাধ্যমে আমরা তাদেরকে বলে দিতে চাই, কোনো কিছু লাভ হবে না, নির্বাচন সময় মতো হবে। আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের একান্ত দরকার। শ্রীনগর উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, স্বেচ্ছাসেবক দলের সাবেক লোক আমাদের মাঝে উপস্থিত আছেন। সিরাজদি খান উপজেলা নারী শিশু অধিকার ফোরামের সদস্য সচিব রাজীব খান। এই পর্যায়ে বক্তব্য পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীনগর ইউনিয়ন বিএনপির সংগ্রামক সহ উপস্থিত নেতৃবৃন্দ। এই পর্যায়ে বক্তব্য আজকে আমাদের এই দোয়া মাহফিলের সময় আমার নেত্রীর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন উপজেলা বিএনপি ও কমিটি সাবেক জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ربنا اغفر لي ولوالدي وللمؤمنين رب العالمين আপনার দরবারে আমরা গুনাহগার বান্দা করেছি আল্লাহ। আজকে তুমি মেহেরবানি করে রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম।